রাতের আকাশ নিস্তব্ধ, কিন্তু সেই নিস্তব্ধতা হঠাৎ থমকে যায় আকাশপথের এক দানবের উপস্থিতিতে। প্রলয়ঙ্কারী গতি আর নিখুঁত লক্ষ্য নিয়ে ধেয়ে আসে মিগ-31, রাশিয়ার সর্বাধুনিক যুদ্ধবিমান। রাডারের মনিটর থমকে যায়, শত্রু শিবিরের হৃদস্পন্দন হঠাৎই কমে যায়। শব্দের চেয়ে ৩ গুণ বেশি গতিতে, অর্থাৎ ম্যাক্স 3 বেগে এই বিমান ছুটে যায়। এটি কেবল একটি যুদ্ধযান নয়, এটি এখন বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে পুতিনের সবচেয়ে বড় তুরপের তাস। কিন্তু আধুনিক যুদ্ধ শুধু গতি দিয়েই জেতা যায় না। রাশিয়ার এই দানবের পিঠে বসানো হয়েছে কিঞ্জল হাইপারসোনিক মিসাইল, বিশ্বের অন্যতম ভয়ঙ্কর অস্ত্র। বিমানও দ্রুততম, আর এর বুক থেকে ছোড়া মিসাইল শব্দের চেয়ে 10 গুণ দ্রুত ছুটে যায়। এমন যুগলবন্দির সামনে পশ্চিমা বিশ্বের গর্বিত এয়ার ডিফেন্স সিস্টেমও প্রশ্নবিদ্ধ। পেন্টাগন থেকে ন্যাটোর সদর দপ্তর, সর্বত্রই এখন একটাই আতঙ্ক, কেননা কিঞ্জাল মিসাইলের সামনে বর্তমান বিশ্বের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর নয়। একে বলা হচ্ছে আনস্টেপেবল। হিসেব সহজ কিন্তু ভয়ঙ্কর। কিঞ্জাল মিসাইল একাই 1250 মাইল পাড়ি দিতে পারে। যখন এটি মিগ-31-এর মতো দ্রুতগতির বিমান থেকে ছোড়া হয়, তখন ইউরোপের যে কোনো প্রান্ত রাশিয়ার নাগালের মধ্যে চলে আসে। কয়েক মিনিটের মধ্যেই এটি যে কোনো সুরক্ষিত দুর্গকে ধ্বংস করতে সক্ষম। একসময় এটি ছিল সোভিয়েত আমলের রক্ষাকর্তা, পশ্চিমাদের বোমার ও বিমান থামানোর জন্য। কিন্তু রাশিয়ার বিজ্ঞানীরা এটিকে রূপান্তর করেছেন এক আক্রমণাত্মক দানবে। মিগ-31 এখন শুধু ঘর রক্ষা করে না, শত্রুর সীমানায় ঢুকে ধ্বংসযজ্ঞ চালিয়ে ফিরে আসে। ইউক্রেন যুদ্ধে ইতিমধ্যেই মিগ-31 ও কিঞ্জালের ক্ষমতা বিশ্বকে দেখিয়েছে। আধুনিক পশ্চিমা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একের পর এক ব্যর্থ হবার সঙ্গে সঙ্গে রাশিয়ার হাইপারসোনিক ক্ষমতা প্রমাণ করেছে প্রযুক্তির লড়াইয়ে পুতিন কতটা এগিয়ে। মিসাইলের সবচেয়ে ভয়ঙ্কর বৈশিষ্ট্য হল দিক পরিবর্তনের ক্ষমতা। এটি শুধু সোজাসুজি চলে না, মাঝপথে নিজের গতিপথ পাল্টে শত্রুকে বিভ্রান্ত করে। ফলে ইন্টারসেপ্টর মিসাইলগুলো লক্ষ্যভ্রষ্ট হয়ে শূন্য আকাশে হারিয়ে যায়। ভয় আরও বাড়ে যখন জানা যায় কিঞ্জল মিসাইল শুধু বিস্ফোরক নয়, বরং পরমাণু অস্ত্র বহনেও সক্ষম। একটিমাত্র সফল হামলা বদলে দিতে পারে পৃথিবীর মানচিত্র। রাশিয়ার এই সামরিক সক্ষমতা বিশ্বকে নিয়ে যাচ্ছে এক চরম উত্তেজনার মুখে। রুশ সামরিক বিশ্লেষক ব্র্যান্টন ওয়েকার্টের মতে, রাশিয়াকে নতুন করে চাকা আবিষ্কার করতে হয়নি, তারা পুরনো সম্পদকে আধুনিকায়ন করে যুদ্ধের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত করেছে। তবে প্রশ্ন উঠছে, পশ্চিমা জগৎ কি এর কোনো পাল্টা ব্যবস্থা তৈরি করতে পারবে? আমেরিকা এবং তার মিত্ররা হাইপারসোনিক প্রযুক্তিতে কাজ শুরু করলেও রাশিয়ার এই লিড তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। আগামীর যুদ্ধ হবে শুধুই গতির লড়াই, সেকেন্ডের ভগ্নাংশের হিসেব। আকাশের নীল সীমায় মিগ-31 ও কিঞ্জালের দাপট নতুন শীতল যুদ্ধের বার্তা দিচ্ছে। প্রযুক্তি আর ধ্বংস ক্ষমতাই শেষ কথা। পুতিনের এই অজেয় ইগল কি সত্যি রাশিয়ার বিশ্বজয়ের পথে সবচেয়ে বড় শক্তি? সময় দেবে তার উত্তর।